হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। কাইজুনং 8 এর গত এপিসোডে সব ঝামেলা শেষে সব একটু শান্তিতেই ছিল, কিন্তু ওই যে কথা আছে না যে সুখ সবসময় ক্ষণস্থায়ী। ডিফেন্স ফোর্সেরও একই অবস্থা। আকাশে অনেকগুলো ওয়েভরন টাইপ কাইজু, একটা হিউম্যানয়েড কাইজু ঘোরাঘুরি করছে। তো বাকিটা দেখতে লেটস প্লে দ্য ফান বিগিন। শুরুতে হোসিনা ও কাফকা একে অন্যের ব্যাপারে ভাবছে। হোসিনার কথা যে এই নাম্বার কাইজুগুলো কেমন যেন মানুষের মতো, কথাবার্তা, চিন্তাশক্তি সবকিছুই। আর কাফকা তো আছেই নিজের সর্বোচ্চটা দেওয়ার জন্য, হোক সেটা কাইজু হয়েই। আর এর মধ্যেই মিসাইল অ্যাটাকের মতো অনেকগুলো কাইজু ডিফেন্স ফোর্সের বেসের উপর পড়তে থাকে, এবং এসব কাইজুদের ফর্টিটিউড লেভেল সব 6-এর উপরে। আর সবগুলো ওয়েব্রন টাইপ কাইজুই হনজু ক্লাস। রেস্ট শেষ, সবাই তৈরি হয় কাইজুগুলোকে নিউট্রালাইজ করতে, এবং আজকের এই অ্যাটাক প্রস্তুতি নিয়েই করা মনে হয়। কাফকা হোসিনাকেও একই রিপোর্ট দেয়, কারণ ওয়েব্রন টাইপ কাইজুগুলো সবসময় একা আক্রমণ করে, কিন্তু এবার তারা গ্রুপ আকারে হামলা করেছে। আর তখনই হোসিনার সামনে সেই কাইজুটি হাজির হয় যে এসব হনজুগুলোকে লিড করছিল। কাইজুটি বলে থাকে, তুমি কি এখানকার সবচেয়ে শক্তিশালী? আর এই কাইজুটির ফর্টিটিউড লেভেল 8.3, মানে এটাও ডাই কাইজু। কাইজুটি সরাসরি হোসিনাকে আক্রমণ করে এবং হোসিনা সেটা ডস করে নেয়। এই কাইজুটি এখন তৈরি যুদ্ধ করার জন্য, এবং সে অনুযায়ী সে সব ওয়েব্রন গুলোকে তৈরি করে দেয়। কাইজুটির প্রতিটা পাঞ্চের পর এত যে একটা ক্লিন শট, আর হোসিনা দুনিয়া থেকে গায়েব। কিন্তু হোসিনা কি আর কম কিছু নাকি? এদিকে বাকিরা সবাই ওয়েব্রন গুলোকে মারতে থাকে, কিন্তু এদের স্কিন এত শক্ত যে তাদের গুলি এগুলো পেনেট্রেট করতে পারে না। তখন কাফকা সবাইকে ওয়েব্রনের পেছনে আক্রমণ করতে বলে, কারণ এটাই হনজুটির সবচেয়ে দুর্বল অংশ। তাদের সামনের অংশ যতটা শক্ত, পেছনে ততটাই দুর্বল, এবং কোর সব পেছনের দিকেই। কাফকার ইনফরমেশন অনুযায়ী সবাই তৈরি হয়। একজন হনজুটির মনোযোগ নিজের দিকে নেয় এবং আরেকজন স্ট্রাইক করতে যায়, কিন্তু এই হনজুগুলো একজন আরেকজনকে কভার দিচ্ছে, তাই আপাতত সবাই বিপদে। আর এর মধ্যেই ফিল্ডে হাজির হয় শিনোমিয়া, তাও আবার তার নতুন অস্ত্র কুরাল হাতে নিয়ে, যেটা ভাইস ক্যাপ্টেন ও ক্যাপ্টেনের রেকমেন্ডেশনেই। এবং শিনোমিয়া বর্তমানে মিনা ও হোসিনার পর সবচেয়ে শক্তিশালী সদস্য ডিফেন্স ফোর্সের। আর এই কুরাল হাতে শিনোমিয়াকে জুৎসু কাইজেনের মেয়ের মতো লাগতেছে। যাই হোক, এই কুরাল ও শিনোমিয়ার কমব্যাট পাওয়ার মিলে হনজুটির ফ্রন্টাল আর্মর পর্যন্ত ভেঙে ফেলে, এবং শিনোমিয়ার এই কুরাল শুধু কাটেই না, সাথে শক ওয়েভও তৈরি করতে পারে, যেটা একটা ট্রিগারের মাধ্যমে, এবং এর জন্য হনজুটি ইন্টারনাল ড্যামেজে হয়। সেই সাথে ইচিক শিনোমিয়াকে কভার দিচ্ছে, তাই শিনোমিয়া ও ইচিক ওয়েব্রন গুলোকে সামলাতে থাকে। আর ইজুমি ও আওই তো আছেই, কিন্তু সেটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হলো কাইজুটি। তাই হোসিনা কাইজুটিকে টেস্ট এরিয়ায় নিয়ে যায়, যাতে কোনো প্রকার সার্ভিলেন্স ড্যামেজ না হয়। হোসিনা এবার তার ফুল পটেনশিয়ালিটি নিয়ে তৈরি কাইজুটিকে মোকাবেলা করার জন্য। এদিকে একটা মেয়ে ওয়েব্রনের সামনে মরতেই বসেছিল, আর কপাল ভালো যে কাফকা তাকে বাঁচিয়ে নিয়েছে। এরপর শিনোমিয়া ও ইচিকা যায় ওয়েব্রন গুলোকে মারতে, এবং কাফকা বাকিদের সাহায্য করতে। আর এর মধ্যেই ইচিকা কাফকাকে কাইজু হওয়ার ব্যাপারে সতর্ক করে দেয়। এই সময় বাকি সব অফিসাররাও চলে আসে, আর মোটামুটি একটা যুদ্ধ চলছে এই বেসে। হোসিনা কাইজুটিকে একের পর এক ড্যামেজ দিতে থাকে, আর এর মধ্যেই কাইজুটির মাথা কাটার পরও কাইজুটির কিছু হয় না। কিন্তু হোসিনার একের পর এক স্ল্যাশে কাইজুটির কোর বের হয়েছে, এবং ফাইনাল স্ল্যাশে শেষ করবেই তখন কাইজুটি নিজের আসল রূপে চলে আসে। আর একে তো কাইজুটি বিশাল হয়ে যায়, দ্বিতীয়ত কাইজুটির ফর্টিটিউড লেভেল বেড়ে 9 গিয়ে দাঁড়ায়, এবং এর সাথেই এপিসোড শেষ। আর শেষের কয়েকটা এপিসোড করতেছে অস্থির। তো দেখা যাক কাফকার কি আবার ট্রান্সফরমেশন হওয়া লাগবে, নাকি হোসিনা একা হাতেই নতুন কাইজুটিকে সামলাতে পারবে। সেসব নিয়ে দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, এন্ড ডোন্ট ফরগেট টু ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন। থ্যাংক ইউ।ルームシャンブルズ